বোর্ডে একটি সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। অঙ্কটি হলো a equal x belongs to n such that x 28 এর গুণনীয়ক। এটা একটা শর্ত দেওয়া আছে, 28 এর গুণনীয়ক x belongs to n such that এরকম দেওয়া থাকলে তুমি বুঝে নিবে সেটা সেট গঠন পদ্ধতি। আর দ্বিতীয় বন্ধনীর ভিতরে কয়েকটি উপাদান থাকলে বা কয়েকটি সদস্য থাকলে সেটা হলো তালিকা পদ্ধতি। এটাকে আমরা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখন এই যে সাংকেতিক চিহ্নটা, এটাকে বলা হয় বিলংস টু এলিমেন্ট, অর্থ হচ্ছে উপাদান বা সদস্য। আর বড় হাতের এন হলো স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6, শূন্য হবে না, 1 থেকে আরম্ভ হবে। 1 থেকে আরম্ভ করে 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে অসীম পর্যন্ত। আর দুইটা ফোঁটাকে বলা হয়, বাংলায় বলে এরূপ যেন বা যেন, এটাকে বলা হয় সাজ দেব। মানে এক্স এর উপাদান স্বাভাবিক সংখ্যা হবে, যেন এক্স 28 এর গুণনীয়কগুলো হতে পারে। মানে 28 এর গুণনীয়ক কোনো স্বাভাবিক সংখ্যা হবে এবং এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে। 28 এর গুণনীয়ক কিন্তু সীমাবদ্ধ, গুণিতক কিন্তু অসীম। গুণনীয়ক মানে 28কে কি কি সংখ্যা দ্বারা ভাগ যায়, এটা হলো 28 এর গুণনীয়ক। আর গুণিতক হলো 28 এর নামতা, অর্থাৎ 28 একে 28 থেকে শুরু করে অসীম পর্যন্ত যেতে থাকবে, এটা হলো গুণিতক। মনে করো আমি বললাম 3 এর গুণিতক, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, এরকম অসীম পর্যন্ত যেতেই থাকবে, এটা হলো গুণিতক। আর যদি 3 এর গুণনীয়ক বলো 1 আর 3, তাহলে 3 এর গুণনীয়ক 1 আর 3 দুইটাই, এর বেশি নয়, কারণ 3কে 1 আর 3 দ্বারা ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে গুণনীয়ক সীমাবদ্ধ, মানে 3 পর্যন্ত সর্ব যে সংখ্যাটা আছে সর্বোচ্চ ওই সংখ্যাটা পর্যন্ত, এরপর আর যাবে না, এর আগে থেকে। মনে করো 28 এর গুণনীয়ক 28 পর্যন্ত, 29 আর হবে না, 28 পর্যন্ত সীমাবদ্ধ। 28 এর ভিতরে যে যে সংখ্যাগুলো আছে, মানে যে যে সংখ্যা দ্বারা 28কে বাদ যায়, সেই সংখ্যাগুলো হলো 28 এর গুণনীয়ক। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে লিখি, দেওয়া আছে x belongs to n such that x, 28 এর মানে 28 এর গুণনীয়ক। এখন 28কে আমরা উৎপাদক করি, মৌলিক উৎপাদক। তাহলে মনে করো ছোট সংখ্যা, এটা 28 ছোট সংখ্যা, এটা বাড়ি করতে পারবো আমরা মুখে বা ক্যালকুলেটরও বাড়ি করতে পারবো। কিন্তু একটা নিয়ম হলো এইভাবে বাড়ি করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। 2 দিয়ে ভাগ করলে 14 দুগুণে 28, 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, তাহলে 1 × 28 মানে 28। 1 যে কোনো সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটা হবেই গুণনীয়ক। তাহলে 1 আর 28 এর গুণনীয়ক। এরপরে কিন্তু 2 যদি নেও তাহলে বাকি থাকে কয়টা? এই দুইটা থাকে। তাহলে 7 দুগুণে 14, 28। 2 নিয়ে গেলাম, এই 2 নিলাম, এই 2 নিয়ে গেলে 7 দুগুণে 14 হয়ে গেল। আর 7 নাও, 7 গেলে কত? দুইটা থাকে, 2 দুগুণে 4, 4 7 28। আর কোনো সংখ্যা নেই। তাহলে 28 এর গুণনীয়ক হলো 1 2 4 7 14 28। তাহলে আমরা লিখবো 28 এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে গিয়ে লিখি 1, এটা তো আমি রাফ করলাম, তুমি ইচ্ছে করলে রাফ করতে পারো। রাফ 1 × 28, 2 × 14 28, 4 × 7 28। তাহলে লিখবো
28 এর গুণনীয়ক সমূহ 28 এর গুণনীয়ক সমূহ হলো 1 2 4 7 14 28। তাহলে বলছে শুধু 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক আমরা পেয়ে গেছি, 28 এর গুণনীয়ক পেয়ে গেছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। অর্থাৎ নির্ণয় সেট ইকুয়াল দ্বিতীয় বন্ধনীর ভিতরে দিলে তালিকা পদ্ধতি হয়ে যাবে 1 2 4 7 14 28। এই আমার তালিকা পদ্ধতি কিন্তু হয়ে গেছে। উপরটা ছিল সেট গঠন পদ্ধতি, এটাকে আমরা একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে মানে 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক এই কয়টাই আছে, মানে 28 কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, তারপরে 4 দ্বারা ভাগ যায়, 7 দ্বারা ভাগ যায়, 14 দ্বারা ভাগ যায়, 28 দ্বারা ভাগ যায়। এটাই হলো 28 এর গুণনীয়ক। তাহলে 28 এর গুণনীয়ক বলক, 14 এর গুণনীয়ক বলক, 12 36 48 96, যে কোনোটা তোমরা ক্যালকুলেটর বের করতে পারবা, এইভাবেও বের করতে পারবে আশা করি। তাহলে আজকের মতো এখানে।